খেলা দিই। এতে ওয়াজিরিয়ালাকে ডাকবার কি প্রয়োজন? এটা তো আমার বা হাতের ডান আঙ্গুলের বুড়ো আঙ্গুলের খেলা। আসলে বেশ বেশ ভারী এটা, না? আমি সরাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না যে সত্যি তোমার চোট লেগেছে। আমি এটাকে এক্ষুনি তুলছি। আরে, আপনার তো চোট লেগেছে, দেখি একবার। এতক্ষণ ধরে বকবক করছিলেন আর এখন সহানুভূতি দেখাচ্ছেন? আমাকে ক্ষমা করে দিন। আমি ভাবলাম যে আগের বারের মতন আপনি ছাড়ুন, আমি আপনাকে আপনার ঘরে নিয়ে যাচ্ছি, আসুন। কোনো দরকার নেই। ঠিক আছে, তবে এর থেকে ভালো বিশ্রাম করার জায়গা আপনি আর পাবেন না। আমি বলতে চাইছি যে ওয়াজির আলা আমাকে সাহায্য করতে নিশ্চয়ই আসছেন, আমি ওনার সাথে যাব। আর উনি যদি না আসেন তাহলে? মনে তো তাই হচ্ছে। উনি অবশ্যই আসবেন, আমার বিশ্বাস আছে। আর আমার আপনার বিশ্বাসের উপর একদম বিশ্বাস নেই। কোনো ব্যাপার না, ওই টিকটিকিটা দেখছেন? আপনি এখানে বসে ওই টিকটিকিটার সাথে কথা বলুন, ঠিক আছে? যতক্ষণ না ওয়াজির আলা আসে, আমি চলি। ওয়াজির আলা ঘুমিয়ে পড়লো নাকি? সমস্ত খেলাটাই নষ্ট হলো। আলী, ওই আপনি আমায় আমায় নিজের ঘরে নিয়ে যাওয়ার কথা বলছিলেন না? কি বলেছিল আলী? প্রীতির সঙ্গে ভালোবাসার নাটক করতে হবে না, বাস শুধু ওকে পাত্তা দিতে হবে। তাহলে ওয়াজিরে আলা এই সময় তোমার সামনে যদি প্রীতি এসে যায়, তাহলে তুমি কিভাবে ওকে জিজ্ঞেস করবে? প্রীতি, কেমন আছো? আমার এই ঘরে আসার আগে থেকে আমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন ওয়াজির আলা? রাজকুমারীর পরিকল্পনার ব্যাপারে কিছু জেনে ফেলেননি তো আগে থেকে? হ্যাঁ ওয়াজির আলা, আমি তো ঠিক আছি। রাজকুমারী আপনার কথা বলছিলেন, আপনাকে ডাকছিলেন উনি। রাজকুমারীর সঙ্গে তো দেখা হবে, কিন্তু তোমার সঙ্গে দেখা হয় না। বসো। বাবা ওয়াজির আলা, আসলে রাজকুমারী আপনাকে ডাকছিল। হ্যাঁ ঠিক আছে, রাজকুমারীর কাছেও যাব, কিন্তু এখন তুমি বসো আর আমাকে বলো তুমি কেমন আছো। কিন্তু
वजीर आला বসো। এবার বলো, কেমন আছো? বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে সবাই ভালো আছেন वजीर आला। বাহ, এই वजीर आलाর আজকে হঠাৎ কি হলো? যাক, আমাকে রাজকুমারীর কথাটা বলে এক্ষুনি চলে যেতে হবে এখান থেকে। ক্ষমা করবেন वजीर आला, আসলে রাজকুমারী আপনাকে ডেকেছিলেন। প্রীতি এখানে কি করছে? কিছু তো গন্ডগোল আছে। আকা, প্রীতির আপনার সাথে কোনো দরকার আছে? তোমার কি দরকার? ও যে কোনো কারণ এখানে আসতে পারে। আমি কি কখনো তোমার কাজে নজরদারি করি? না, কিন্তু আকা, আপনি আমার কাজে নজরদারি কেন করতে যাবেন? কারণ আমার সমস্ত কাজ সে তো আপনিই দেন, আর আমার কাজে নজরদারি করলে সে তো আপনার নিজেরই ক্ষতি। ক্ষতি তো আমারই হচ্ছে। তুমি কি কোনো কাজ ঠিক করে করতে পারো? মরুভূমিতে হারিয়ে যাওয়া সোনা, সে ব্যাপারে তুমি কিছু জানতে পেরেছো? না আকা, খোদার কাসম, আমার মন বলছে যে তোমার পুজো করি। মাশাআল্লাহ আকা, মাশাআল্লাহ। আপনি আমায় তাহলে পুজো করুন। শরীরে সব থেকে ক্ষমতাবান, ধন্যবাদ আকা। কিন্তু মাথাতে ছাই ভরা আছে। আরে কোনো ব্যাপার না আকা, উপরওয়ালা বানিয়েছে এরকম, কি আর করা যাবে। আমি আমার নয় তোমার কথা বলছি, মূর্খ। আমার কথা? তুমি এই দুনিয়ার সব থেকে ক্ষমতাশালী জিন, আমার জিন। এত সময় পেরিয়ে গেলেও তুমি ওই মরুভূমিতে হারিয়ে যাওয়া সোনার ব্যাপারে কোনো খবর আনতে পারোনি এখনো। আর একদিকে আলীকে দেখো, যে বন্ধুত্বের নামে প্রত্যেকটা পদক্ষেপে আমার সঙ্গ দিচ্ছে। তোমার থেকে ভালো ওই আলী। আলী, তুই বড্ড বাড় বেড়েছিস না? তুই আমার সাথে শত্রুতা স্থাপন করেছিস, এবার তো তুই গেলি উস্তাদ আফত আলী খাঁ। কি অদ্ভুত ভাবে প্রীতি লজ্জা পাচ্ছিল। মজা তো তখন হবে যখন এই পুরো ঘটনাটাও রাজকুমারীকে গিয়ে বলবে। আর রাজকুমারী রাজকুমারী, কি হয়েছে রাজকুমারী? আঘাতটাও লেগে গেল, তার উপর এই আলীর সাহায্য নিতে হলো। ওয়াজিরে আলা, আপনার সম্পত্তি। ইনি পড়ে গিয়েছিলেন, অনেক চোটও লেগেছে এনার, আর আপনাকে ডেকেছিলেন কিন্তু আপনি এলেন না, তাই আমাকেই যেতে হলো। রাজকুমারী ইয়াসমিন, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। ঠিক আছে।
ধন্যবাদ আলী। আপনার জন্য সবকিছু। তুমি ওনাকে সাহায্য করতে কিভাবে পৌঁছলে? আসলে কি হয়েছে, যেই ঘরে রাজকুমারী ছিল আমি ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর তখনই আমি রাজকুমারীর আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে ঘরে গিয়ে দেখি উনি মাটিতে পড়ে আছেন। আর আমি তো সব বন্ধুদের সাহায্য করি, আর রাজকুমারী আমার বন্ধুর ভালোবাসা, তার সাহায্য তো করতেই হতো। আর হ্যাঁ, রাজকুমারী আপনাকে ডেকে পাঠিয়েছিলেন, আপনি কেন এলেন না? আপনি কি জানেন উনি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলেন ওয়াজিরে আলা? প্রীতি এসেছিল ডাকতে, কিন্তু তোমার কথা অনুযায়ী আমি ওকে পাত্তা দিতে শুরু করি, ওর সাথে কথা বলতে শুরু করি, আর এই কথাটা আমার মাথা থেকেই বেরিয়ে যায়। আরে 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 ওয়াজিরে আলা, ওয়াজিরে আলা, আপনি কত মানে ভালো। রাজকুমারী যখন আশেপাশে থাকবে তখন প্রীতির প্রতি আগ্রহ দেখাতে হবে। রাজকুমারীর অনুপস্থিতিতে প্রীতির উপরে আগ্রহ দেখিয়ে কি লাভ? এখন এই উপস্থিতি অনুপস্থিতি আমার মাথায় এই সমস্ত থাকে না কিছু। আমি কি এই সমস্ত আগে জানতাম নাকি? সমস্যা তো হবে ওয়াজিরে আলা। দেখুন ওয়াজিরে আলা, এবার আমি আপনাকে যেটা বলবো সেটা ভালো করে শুনবেনও আর ভালো করে মনেও রাখবেন। দূরে যাওয়াতে এত ব্যাকুল হয়ে উঠেছ? তখন কি করবে যখন তোমার এই বন্ধু তোমার ভালোবাসাকে চিরকালের মতন কেড়ে নেবে? তৈরি থাকো জাফর, আর কিছু হোক আর না হোক এইটা নিশ্চয়ই হবে। আমাকে ক্ষমা করো রাজকুমারী, কিন্তু যদি আমি এটা না দিই তাহলে তোমার আঘাতটা সারবে না। সাবধানে। হ্যাঁ। এসব কি করে হলো? তুমি তো বলেছিলে যে তুমি শুধু পড়ে যাওয়া নাটক করবে, তাহলে তুমি এভাবে সত্যিকারের আঘাত পেলে কি করে? আর তুমি জানো, আমি ওয়াজির আলাকে ডাকতে গেছিলাম, কি জানি উনি একটু কষ্ট হয়েছে প্রীতি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? হ্যাঁ, আমাকে আলীর সাথে দেখে ওয়াজির আলার মুখের রং এমন ফ্যাকাশে হয়ে গেল যেন উনি কোনো ভূত দেখলেন। তার মানে হলো আলীর কাজ শেষ? এখনো না। আলীকে এখন আমাকে গাছের আরো উপরে তুলতে হবে, আর যখন ও পড়বে তখন ও এমন জোরে পড়বে যে আর উঠতেই পারবে না। আর ওয়াজির আলা, সে ওকে সাহায্য করবে না। খুব মজা হবে প্রীতি। ধন্যবাদ আলী। এটা তো আমার আর জিরুর জাদুর গালিচা। তাহলে এটাকে
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা আমার কি হলো? আমি জানি তুমি কে। কেউ জানে যে আমি কে? আমি কে? আকা এসে গেছে। আকা, এটা কি হয়েছে আপনার? আকা, আপনি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিলেন? আমাদের আপনার জন্য কত চিন্তা হচ্ছিল। এটা নিশ্চয়ই রাজকুমারীর কোনো ফন্দি। উনি তো আপনাকে দেখা করতে ডেকেছিলেন, তাই না? আমি জানি তুমি কে। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে এই চিঠিটার দুটো মানে হতে পারে। প্রথম, যে আমাদের সাথে কেউ মজা করছে, আর দ্বিতীয়, যে কেউ আমাদের জন্য ফাঁদ পাচ্ছে। এই কেউটাকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে, কারণ যেই হোক না কেন এর কাছে জাদুর গালিচা আছে। জাদু গালিচা মানে ওই আলুর বস্তা? আমি বলতে চাইছি আপনার প্রিয় জিনুর গালিচা। এই জাদুর গালিচার বিষয়ে মাত্র 4 জন জানে। জিনু, নকলচোর আমি আর তুমি। আমি? এই মাথা মোটা ঝংড়ো শয়তান কোথাকার, তুমি আকাকে চিঠিটা পাঠাওনি তো? আজ তুমি প্রমাণ করেই ছাড়লে যে বুদ্ধি আর বয়সের কোনো মিল তোমার মধ্যে নেই। নিজের এই 1500 বছরের অভিজ্ঞতাকে ইঁদুর মারার বিষের সাথে কাল সকালে জল খাবারে খেয়ে নিও। যদি তাই হয় তাহলে কাল জল খাবারে তোমাকে নিশ্চয়ই আমার সাথে নিয়ে যাব। চুপ! তোমরা সব সময় ঝগড়া করতে থাকো। এটা যেই হোক না কেন গালিচার বিষয়েও জানে আর আমার বিষয়েও। আর এই মুহূর্তে আমাদের সবথেকে বড় শত্রু এ। আমাদের সর্বশক্তি লাগাতে হবে একে খোঁজবার জন্যে। কিন্তু আকা, কোনো সূত্র ছাড়া তাকে খুঁজবো কিভাবে? আকা শিকারী তীর ছোড়ার পর
দেখতে নিশ্চয়ই আসে যে তীর লক্ষ্যে পৌঁছেছে কিনা। ভাবুন ভাবুন। চাচা একদম ঠিক কথাই বলেছে। আর এবার শিকারের শিকার করবার সময় এসে গেছে। দল সতর্ক থাকবে, সবার উপরে নজর রাখবে। আকা, আমার মনে হয় এই কাজটা রাজকুমারী। প্রথমে উনি বোতলে ভরে চিঠি পাঠালেন, তারপর উনি প্রীতিকে পাঠালেন, আর এখন গালিচা পাঠিয়েছেন। আমার এরকম মনে হয় না। রাজকুমারীর সাথে এই ঘটনাটার কোনো সম্পর্কই নেই। তোমাদের দুজনের মধ্যে কার সন্দেহটা ঠিক সেটা এক্ষুনি জানা যাবে। আকা, কি মনে পড়ে গেছে আপনার? কখনো আমাদেরও নিজের প্রেমের গল্প শোনান না। বলেছিলাম আমি, রাজকুমারী আর এই ঘটনাটার কোনো সম্পর্ক নেই। কিন্তু না, তুমি তো অকারণে সন্দেহ করছিলে। আর ওই বেচারি তো ওখানে আরামে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাজকুমারী আর আকার যে ব্যাপারটা না, ওটা মনের ব্যাপার। এইসব ব্যাপারে না মাথা নয়, মনের ব্যবহার করতে হয়। কি ব্যাপার জিনিমিনি, আজকাল তুমি মনের ব্যাপারে খুব আগ্রহ দেখাচ্ছ। তোমার তাতে কি চাকর ঝুমরু? আজকাল এই গর্দব গুল্লু যেখানেই দেখো সেখানেই চলে আসে, আমাদের সব কথা লুকিয়ে লুকিয়ে শুনতে চায়। আমার তো একেও সন্দেহ। আর আমার ওর মা বাবার উপর। শুনেছি আজকাল আকার ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করে বেড়ায়। আমার তো জিনুকে সন্দেহ হচ্ছে। আরে কালকে যখন আমরা ছাদে বসে কথা বলছিলাম, ওই জিনু আমাকে একা ফেলে চলে গেল। হতে পারে যে জিনুই চিঠিটা পাঠিয়েছে। কিন্তু জিনু এত বড় সিদ্ধান্ত নিজের আকা মানে জাফারের সিদ্ধান্ত ছাড়া নিতেই পারবে না। এতে আবার জাফার জড়িত নয় তো? দল, এই বিষয়টা বেশ জটিল আর ঘেটেও গেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা মেটাতে হবে। এত তাড়াতাড়ি আমার রহস্য সবার সামনে আসতে পারে না। যে এই চিঠিটা লিখেছে আমাকে তাকে ধরতেই হবে। জানি না কে এই চিঠিটা লিখেছে। তাড়াতাড়ি যদি ওকে না ধরতে পারি তাহলে আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে।